আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? কথা কয় না, জান্নাতে। বেহেশত, মাশাআল্লাহ, ঠিক আছে। জান্নাত হলো আরবি শব্দ, বেহেশত হলো ফার্সি। যাই হোক, এখন আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। তো আমরা আদম সন্তান, আমাদের বাড়ি কোথায়? কিন্তু আমরা কি জান্নাতের কাজ করতেছি? পরের হক নষ্ট, গীবত শেকায়েত নিয়ে ব্যস্ত, সুদের কারবার নিয়ে ব্যস্ত। কেউ নাই? আমার এক জায়গায় কইছে, হুজুর সুদ নিয়ে আলোচনা করেন না, আল্লাহ চাহে তো সুদ নিয়ে 1.5 ঘন্টা কইছি। এখন এই যে সমস্যাটা, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? আমি দোয়া নিতে আসছি, ওয়াজ করতে আসি না, একটু আওয়াজ করে যাই। কারণ আমাদের বর্তমান সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন দুইটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দিয়েছেন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, কিন্তু আমরা পাগলের বেশে চলছি, আমরা জাহান্নামের রাস্তায়। কথা বলুন ঠিক কিনা? হায়াত সংক্ষিপ্ত, যেতে হবে আপনাকে আমাকে কবরে। ওই কবরে যাওয়ার আগে তো অন্তত ঈমান এমনটা ঠিক করে নিতে হবে। কথা বলেন? তাহলে গোড়া ঠিক থাকতে হবে তো। এবার গোড়া যদি ঠিক থাকে, আপনার ঢালপালা না থাকলেও কোনো না কোনো সময় ওটার মধ্যে আগাছা জন্মাবে। এখনকার সময়ে শুষ্ক মৌসুমের মধ্যে দেখবেন প্রত্যেকটা প্রায় গাছের পাতাগুলো ঝরে পড়েছে, কিন্তু আবার যখন সময় হবে তখন আস্তে 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 আবার শস্য এরকম সবুজ পাতায় ভরপুর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো আমরা গুনাহ করব, কুল্লু আদামুন খাত্তাউন, সকল আদমি গুনার দিকে দাপিত হবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো পাহাড় পরিমাণ, গুনাহ করেছো সাগর পরিমাণ, তুমি আমাকে আমি রব বলে জেনে একবার সিজদা দিয়ে দাও। তোমার কান্না না আসলে চোখের ভান করো, আমি রব্বে করিম দয়ালু খোদা তোমার সব জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমি বন্ধু বানিয়ে নেব। আরে বাবা, আল্লাহকে খুশি করা সহজ, বান্দাকে খুশি করা কঠিন। কথা বলেন? আল্লাহকে খুশি করা সহজ, কিন্তু আমরা সহজ রাস্তাকে আমরা বিভিন্ন রকমের বাধা সম্মুখীন করে আমরা কঠিন করে ফেলতেছি। আপনার খারাপ লাগতেছে? ওয়াজের আলোচনা এখনো ঢুকি নাই। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করুক, আমিন বলেন আরো জোরে। এ বন্ধুরা রে, আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতের মধ্যে, আমরাও জান্নাতে যেতে হবে। গোড়া ঠিক রাখবো কিভাবে? গুনাহ করছেন বেশুমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়ে আপনি সিজদায় পড়ে যান। ওই সিজদা পড়ার কারণে যদি একদিন সিজদাটা কবুল হয়ে যায়, আপনার সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন রহিম রহমান আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। মারহাবা, আল্লাহ একটু মায়ের নজর ডাক দেন না। সামিউম বাসির নাম তোমার আল্লাহ। এ বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, কোত্থেকে এসেছ? কয় আমরা নিয়া দাখিল মাদ্রাসা থেকে আসলাম। তারা কি চায়? জান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত যেতে চায়। আমার আল্লাহ কয় তারা দেখছেনি? কয় না না। কয় আমার আল্লাহ আবার জিগায় তাদের আর কাজ কি? কয় আপনার সন্তুষ্টি। আল্লাহ কয় তারা আমাকে দেখছেনি? কয় না না। কয় ফেরেশতারা সাক্ষী থাকো, যারা এখানে বসেছে গুনাহগুলো নিয়ে এসেছে বেশুমার, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরিয়ায় সাগরে, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত হয়ে, আমি আল্লাহ রহমান হয়ে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মাহফিলের প্রথম পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আরো কিছু স্পেশাল ও ফেরেশতা পাঠাইয়া চারপাশে দাঁড় করিয়ে রাখবে। আর ওই ফেরেশতারা গুনগুন 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 করে আমাদেরকে আহ্বান করছে, এ আল্লাহর বান্দারা, এ নবীর উম্মতেরা, শুনে নাও শুনে নাও শুনে নাও। যারা এই মাহফিলে বসেছো, তোমরা গুনাহগুলো নিয়ে এসেছো, গুনাহগুলো আমার আল্লাহ চাহেন তো আল্লাহ রব্বুল আলামিন কুমু মাগফুরুল লাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে কোন
গুনাহ মাফ করবেন। আরেকটা পুরস্কার, ওয়াবুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত। উম্মত, আমার আল্লাহ চাহেন তো ওই যে গুনাহগুলোকে মাফ করেছেন, শেষ মুনাজাত শেষ করে যারা এই মজলিস শেষ করে যাবেন, ওই ফেরেশতারা যাওয়ার আগে আমাকে আপনাকে এলান করছেন, এ আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই গুনাহগুলোকে আল্লাহ, তোমরা তখন বসে থাকার কারণে আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই তুমি তো মালিকুল কাদির, কত বাদশারে বানাও আল্লাহ ফকির, তোমার খেলা কুদরতি অপার আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। এ বন্ধুরা রে আমার, আজকে এই মাহফিল হওয়াতে আমরা খুশি, কিন্তু না না না, আমরা যতটা না খুশি, কিতাব সাক্ষী দেয়। শরীহ সুদূর নামক ওই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, মাহফিল যেখানে সাজানো হয়, এই জায়গার মধ্যে যারা জীবিত আছে তারা শুধু আসে না, মৃত ব্যক্তিরাও এসে দাঁড়িয়ে যায়। জানি না রে বন্ধু, কার এখানে মা নাই, কার বাবা নাই, কে জানি 10 বছর আগে, 20 বছর আগে মারে নিজ হাতে দাফন করেছেন, বাবারে নিজ হাতে দাফন করেছেন। জানি না রে ভাই, আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বাবার উপরে কথা বলার জন্য। এ বন্ধুরা রে আমার, আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবী বলে, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। উম্মত উম্মত শুনে নাও, ওই কবরের মানুষগুলো এমন অসহায়, একজন সাঁতার না জানা মানুষ যেভাবে নদীতে পড়লে সাঁতার না জানলে যেমন অসহায়, কবরের মধ্যে ওই মানুষগুলো এমন অসহায় ভাবে পড়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনি কবরে যেতে হবে, টুরিয়ান টুমুরুম। আমার আগে যিনারা ছিলেন তিনারা আমাদের কাছে নাই, আমার আগে আমার বাবা ছিলেন, আমার বাবা বেঁচে আছে, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই, আমার দাদার দাদা নাই, বাবা নাই, আমার দাদার দাদা নাই। এমনি ভাবে একটু খেয়াল করে দেখেন না, আপনি যেই জায়গার মধ্যে বসবাস করেছেন, এই জায়গার মধ্যে 100 বছর আগে, 50 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে মানুষ বসবাস করেছে, যারা 100 বছর আগে ইন্তেকাল করেছে। আপনি একটু খেয়াল করে দেখেন না, হয়তো এখানে যারা বসে আছেন বাবার নাম বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন, পরদাদার নাম কোন রকম বলতে পারবেন, কিন্তু তার আগের কার নাম বলা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে। খারাপ লাগতেছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? এ বন্ধুরা রে আমার, ভাইয়েরা একটু গভীর খেয়াল করেন। 50 বছর আগে একটু আপনি উপরে চলে যান। আপনার দাদা থেকে আমি আলোচনা করছি, আপনার দাদার সময় আপনার দাদা যেই ঘরে ছিল, ওই ঘরটা হয়তো সনের ঘর বা টিনের ঘর ছিল। কথা বলেন। আমাদের আগেরকার ঘরগুলা ওই যে কিনা ফলার মতো, কি জানি কইগুলা রে, হরমুলা, হরমুলা। এই তো মাশাআল্লাহ, কারণ দেখছে দিকে কইছে কি হরমুলা ছিল না? হরমুলার উপরে সুন্দর করে গোবর দিয়ে লেপ দিয়ে সুন্দর করে দিত। এটা আমিও দেখছি। কবে আগে? কয়দিন আগে? 5 বছর, 10 বছর, 20 বছর আগে। কথা বলেন। এ বন্ধুরা, দাদা যখন ছিল, হয়তো ওই ঘরটা আমার আপনার ছিল সনের ঘর। দাদা চলে গেল কবরে, দাদার পরে আমার বাবা সম্পত্তির মালিক হয়েছে। এই বাবা সম্পত্তির মালিক হলো, বাবা টাকা পয়সা ইনকাম করে দাদার রেখে যাওয়া ওই সনের ঘরটা ভেঙে টিন দিয়ে তৈরি করে আমাকে আপনাকে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? টিন অথবা বেড়া যেইটাই বলেন, হয়তো বাঁশের বেড়া নয়তো টিনের ঘর দিয়ে ওই ঘরটা বানাইছে। এখন যাদের মা নাই, যাদের বাবা নাই, এখন আপনি চিন্তা করে দেখেন না, আপনার রেখে যাওয়া বাবার ওই টিনের ঘরটা অথবা ওই বেড়ার ছাউনি দেওয়া ঘরটাকে ভেঙে আপনাকে আল্লাহ সমর্থন দিয়েছেন, ওখানে বিল্ডিং করেছেন। কথা বলুন ঠিক কিনা? 50 বছর আগে আপনার দাদা ওই জায়গা নিজেই ব্যবহার করেছে, কিন্তু আপনার দাদা চলে গেছে, নিয়ে যেতে পারে নাই, জায়গায় জায়গা রয়েছে। আপনার বাবা বলেছে আমার, আপনার দাদাও বলেছে আমার, কিন্তু সঙ্গে নিতে পারে নাই। আপনার বাবা বলেছে আমার,
আপনার বাবাও সম্পদটা রেখে, ধন সম্পদ রেখে, জায়গা জমি রেখে চলে গেছে। এ বন্ধুরা রে আমার, আপনি এখন মালিক হলেন। আপনি বলতেছেন আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, যাদেরকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে আপনি সুন্দর সংসার সাজাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, খোদার কসম দিয়ে বলি আপনার লাশটা বারান্দার সর্বোচ্চ রাখবে, কিন্তু যেই ঘরের মধ্যে আপনি এসি লাগালেন, এখন কনকনে শীতের মধ্যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করতে পারছেন না, আপনি দামি গিজার লাগালেন, আপনি গরম পানি ব্যবহারের জন্য আপনি ওই গরম মৌসুমে আপনি ঘরে গরমের জন্য থাকতে পারেন না, এই জন্য দামি এসি লাগাইলেন। বন্ধুরা রে আমার, যখন আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আজকে আমাদের অতিথি মহোদয়গণ দামি দামি পোশাক পরেছেন, আমিও তো পোশাক পরেছি, কিন্তু বন্ধুরা রে যেই সময় আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সবাই বলবে লাশ, অ্যাডভোকেট সাহেব কেউ বলবে না, কিন্তু দুইজন বলবে, একজন বলবে বাবা বলবে লাশ, দাদা বলবে লাশ, ভাই বলবে লাশ, সন্তান বলবে লাশ, আপনার স্ত্রী বলবে লাশ। ওদেরকে যদি বলা হয় তোমাদেরকে তো কষ্ট করে এত সুন্দর ঘর বানিয়ে দিয়েছে, তোমাদেরকে কষ্ট করে ধন সম্পদ তৈরি করে দিয়েছে, আজকে রাত্রা ওই লোকটা যেই জায়গার মধ্যে থাকতো এসিওয়ালা ঘরের মধ্যে, ওই এসি রুমের মধ্যে তুমি একটু তার সাথে থাকো একাকিত্ব ভাবে, আপনার সন্তান বলবে চাচ্চু রে, ও চাচ্চু আমি লাশ দেখলে ভয় পাই, লাশ দেখলে ভয় পাই। কথা বলুন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আহা ছেলে সন্তান ভাই বন্ধু কেহ নাহি যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পরে রবে। কথা কন ঠিক কিনা? আমার সাথে আমল নামা শুধু সঙ্গে যাবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। কি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আহা আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, আজরাইল আসিবে যখন আমারি ঘরেতে, তখন আমার পরাণ পাখি ছুটা ছুটি করবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। এ বন্ধুরা আসার সিরিয়াল আছে, দাদার পরে বাবা, বাবার বলে সন্তান, সন্তানের পরে নাতি, কিন্তু এখানে অনেকে বসেছেন, অনেকের কাঁধের মধ্যে নাতির লাশটা উঠেছে, অনেকে বসেছেন বড় ভাইয়ের লাশটা আপনার কাঁধে উঠেছে, অনেক সন্তান বসে আছেন বাবার লাশটা কাঁধে উঠেছে, অনেক বাবা বসে আছেন সন্তানের লাশটা কাঁধে উঠছে। ও বন্ধুরা রে, কোন দিকে নিয়ে যাচ্ছি? কবর এমন একটা জায়গা, দৈনিক আমাকে আপনাকে 5 বার করে ডাকে, 5 বার করে ডাকে, 5 বার করে ডাকে, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কয় মৃত্যুর 40 দিন আগ থেকে আজরাইল দৈনিক বন্দার ঘরের দরওয়াজায় 5 বার করে হাজিরা দিয়া যায়, জোরে কোন আল্লাহু আকবার। জানি না এই কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসার মাঠে এমন লোক বসে আছেন, তার পিছনে আজরাইল ঘুরতেছে, আজরাইল ঘুরতেছে। বন্ধুরা রে আমার, আপনার অনেকে দাড়ি পাকা ছিল না কাঁচা ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, সংসার সোনার সংসার ছিল। আজকে মা নাই, বাবা নাই, মাটা কবরে, বাবাটা কবরে। এমন অনেক সন্তান আছেন, মাকে দেখেন নাই, শেষ বিদায় দিতে পারেন নাই, বাবাকে শেষ বিদায় দিতে পারেন নাই। কথা কোন ঠিক কিনা?
আজকে সমাজে সবচেয়ে অবহেলিত হলো ওই জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা। আমার নবী কয় উম্মত, আমার নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করলো, বুখারী শরীফের হাদিস 5970 নম্বর হাদিস, জোরে কোন মারহাবা, আরো জোরে। খারাপ লাগতেছে? দুনিয়ার দামি সম্পদ হলো মা বাবা, কিন্তু এই মা বাবাকে আমরা সদা সর্বদা কষ্ট দেই। সন্তান আছে না নাই? মা বাবাকে আমরা অনেকেই বুড়া কয়, বুড়ি কয়, শ্বশুরে কয় আব্বাজান, শাশুড়ির কয় আম্মাজান কইলে পরে আসেনিও। এদিকে আসেন, এদিকে আসেন, ঠিক কিনা বলেন? সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ ও সালামুনিয়া आके आमद नौ फलक मेराज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलातुनिया अलैकुम। ए बंधुरा साहाबी जिज्ञासा करलेन, साअलतुन नबी साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সবচেয়ে কার হক আদায় করব বেশি? আমার নবী কয় উম্মুকা, এবারে কয় আইয়ুমান, ও গো নবী তারপরে কার? কয় তোমার মার। আবার কয় কার? কয় তোমার মার। আমার নবীজি একবার নয়, দুইবার নয়, মার কথা বলেছেন তিনবার। কয়বার? এরপরে নবীজিকে জিজ্ঞাসা করলো, কল আইয়ুমান, ও গো নবীজি এরপরে কার আমি খেদমত করব? কয় তোমার বাবার। আপনারা কোন মার কথা কয়বার বলেছে? জোরে কোন। বাবার কথা এখন কেন বললো? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, এই জগৎবাসীরা রে, যারা মা হয়েছে দুনিয়ার মধ্যে মারা সবাই তিনটা কষ্ট করেছে। কয়টা? খারাপ লাগতেছে বলো? কয়টা? তিনটা কষ্ট আমার আপনার মারা করেছেন। যারা দুনিয়াতে এসেছে সবার মা তিনটা কষ্ট করেছেন। এক নম্বর হলো আমার মারা কষ্ট করেছেন হামালুথু উম্মুহু, আমাকে আপনাকে আমার মারা সবাই গর্ভে ধারণ করেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ নাবি নামাও মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাম মারহাবা নামাও জগৎ পাগল কাবার জন্য, কাবা আশেক মাহবুদের, আমার মাহবুদ আশেক নবীজির জন্য, নবীজি আশেক উম্মতের আল্লাহ। মারহাবা হাসে মুহাম্মাদ নাম নাস সকলে বলুন মারহাবা। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, জগতের মারা আমাকে আপনাকে যখন প্রসব করেছে, আমার নবী কয় দুনিয়ার মারা তিনটা কষ্ট করেছে। একটা হলো হামালুথু উম্মুহু, প্রত্যেক মারা আমাকে আপনাকে মার গর্ভে ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? দুই নম্বর হলো ওয়াহনুন আলা ওয়াহরিন, এ মা বাবা 9 মাস 10 দিন, কেউ বলে 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মতের নিদান। মারহাবা নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখি নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে কোন মারহাবা। বলেছিলাম মা কয়টা কষ্ট করে, জোরে কোন। এক নম্বর আমাকে আপনাকে গর্ভে নিয়েছি, দুই নম্বর আমাকে আপনাকে প্রসব করেছে। কথা বলেন। ওয়াহনুন আলা ওয়াহনিন, আমাকে আপনাকে প্রসব করেছে। তিন নম্বর হলো ওয়াফিসালুহু, আমাকে আপনাকে আমার মা বাবা 2 বছর দুধ পান করাইছি। কথা বলুন ঠিক কিনা। এই তিনটা কষ্ট আমার বাবার কাঁধে নেয় নাই, আমার জনম দুঃখী মা নিয়েছে। বন্ধুরা রে আমার, যখন আমার মার গর্ভে আমরা সবাই গিয়েছি, সবাই যখন ছিলাম, মা যখন আমাদেরকে কনসেপ্ট করেছে, 3 মাস যখন হয়ে যায় আমার আপনার অবস্থান পেটের মধ্যে, তখন আমি আপনার কারণে মা বমি করতো, খাবার রুচিয়ে থাকতো না। মা এই দিকে বমি করতো, ওই দিকে শরীর খারাপ থাকতো। বাবা জিজ্ঞাসা করলো কি হলো? কই জানি না, প্রাণের স্বামী আমার কি যেন হয়েছে, খাবারের রুচি নাই, আমি খাবার খেতে পারি না। কয় চলো না ডাক্তারের কাছে যাই। ডাক্তার গিয়ে কয় আপনার সুসংবাদ রয়েছে, আপনার ঘরে সন্তান হবে। মা এই দিক দিয়ে যখন শুনলো সন্তান আমার গর্ভের মধ্যে আছে, মা খুশি হয়। আবার মার মনের মধ্যে আবার ভয় ঢুকে। এই দিক দিয়ে আমাদের বাবারা যখন শুনলো সুসংবাদের খবর, সবাই মিষ্টি খাওয়া আরম্ভ করলো। কিন্তু জনম দুঃখী মা, ওই মা যখনই আমাকে আপনাকে পেটে ধারণ করে 6 মাস পর্যন্ত মা কিছু খাইতে পারে না, বমি করে, কিছু মুখে দিতে পারে না। মা সারাক্ষণ না খেয়ে থাকে, পানি যা খায় তাও বমি করে দেয়। 6 মাসের পরে বাকি 3 মাস আমি আপনি যখন গর্ভের মধ্যে ছিলাম, বন্ধুরা রে আমার আপনার মা ডান কাঁধে গেলে আমি আপনি বাম কাঁধে লাথি মারতাম, বাম কাঁধে গেলে আমার মাকে আমরা ডান কাঁধে লাথি মারতাম। আমরা প্রায় সময় যারা বাবা হয়েছেন তারা বুঝছেন। বন্ধুরা রে আপনার মা আপনাকে নিয়ে তো এরকম কষ্ট করেছে, আমি আপনি এখন সন্তানের কান্না শুনতে পারি না। কিন্তু ওই জনম দুঃখী মা একদিন 2 দিন নয়, বছরের পর বছর আপনাকে যখন আমাকে গর্ভের মধ্যে নিয়েছে তখন থেকে মা কষ্ট করতেছে। বন্ধুরা রে ওয়াহনুন আলা ওয়াহনিন, যেই দিন আমি আপনি গর্ভের থেকে আসব, ওই দিন আমি আমার মার বুকের মধ্যে যখন আমরা এরকম ভাবে মাথাটা নিচের মধ্যে আসবে, বন্ধুরা রে আমার পাগুলো উপরের দিকে যাবে, ওই সময় যখন আমরা ঘুরি আমার মা বোনেরা বলতে পারবে তাদের ভিতরে যেন চুরমার হয়ে যায়। যখন আমি আপনি মাকে কষ্ট দিয়ে যখন মা প্রসব করবে, এমন সময় অনেক মারা আমি আপনি যখন সোজা হলাম, মাথাটা নিচের মধ্যে গেল, পাগুলো যখন উপরের দিকে গেল, আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ছোট ছোট পাগুলো মার কলিজার ভিতর দিয়ে যেই জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে ফিট করে দেয়। গভীর রাতে মা একটু কাত হলো, আমি আপনি শুরু করলাম ওই মাকে ঘুমাতে দেই না, মার কলিজার মধ্যে লাথি মারি, মা কলিজার আঘাতে সারা রাত ঘুমাতে পারে না, হেলান দিয়ে থাকে। বন্ধুরা রে যেই দিন আমাকে আপনাকে আমার মা প্রসব করবে, এখনই না সিজারের সময়, কিন্তু আমি আপনার সময় তো সিজার ছিল না। মা প্রসব বেদনা নিয়ে কাতর হয়ে অনেক সময় বেহুশে ছিল, অনেক সময় বেহুশ হয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যারা পাশে থাকে, কেউ কারো চাচি থাকে, কারো বোন থাকে, কারো দাদি থাকে, মা ধরে কয় ও চাচি গো, এই 2 কষ্টটার সহ্য করতে পারছি না, আমার মনে হয় সব কিছু আমার সব কিছু প্রাণ পাখিটা বের হয়ে যাবে। বন্ধুরা রে
মা ডেকে কই চাচি গো আর কষ্ট সহ্য হচ্ছে না, তার চেয়ে বেশি বলো আমি মৃত্যু যদি বরণ করতাম, মা যদি মারা যাইত ওই সময়। মা কয় আল্লাহ আমার সন্তানকে তুমি সুন্দরভাবে প্রসব করিয়া আমার জীবন যদি চলে যায় তুমি নিয়ে যাও, তারপরে এরকম কষ্ট আমার সহ্য হয় না। বন্ধুরা আমার কিতাবের মধ্যে পেলাম আমি আপনি যেই দিন আসব ওই দিন আসার আগে আমার মার কলিজার মধ্যে, বাবার মার কলিজার মধ্যে আমি আপনি এমন একটা লাথি দিছি, এই লাথির কারণে অনেকের মা পৃথিবী ছেড়ে দুনিয়া থেকে চলে যায়, অনেকের মা কয়েক ঘন্টা বেহুশে থাকে। ভাইয়েরা রে, আজকে এখানে অনেকে বসেছেন, অনেকের মা নাই বাবা নাই। এই কনকনে শীতের মধ্যে মা বিছনার মধ্যে আমরা যখন প্রস্রাব করে ভরে ফেলতাম, ভিজা জায়গার মধ্যে মা শুইয়া ভালো জায়গার মধ্যে মা আমাদেরকে শুয়াইছে। আজকে কবরে গিয়ে দেখেন না, ওই কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, কেউ নাই রে বন্ধু। জানি না কে জানি মারে নিজ হাতে শুয়াইছেন, বাবার নিজ হাতে শুয়াইছেন, জানি না রে ভাই। কে জানি দুনিয়ার আগে বাবা নামক বট বৃক্ষের ছায়াটা হারিয়েছেন, জানি না কে জানি ছোটবেলায় মারে হারাইছেন। আমার সাথে একটা ইউটিউবার চলে, নাম হলো তানবীর। সে কয় হুজুর আমি যখন বয়স আমার 6 বছর আমার বাবাটা হারাইছি। হুজুর গো এখন আমার বয়স প্রায় 22 বছরের মতো, এই বাকি সময়টা আমার মা মারে কত কষ্ট করে লালন পালন করছে, আমরা 3 ভাই বোন। হুজুর মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়ায়, নিজে না পইরা আমাদেরকে পড়ায়। বন্ধুরা রে, এখনকার সময়ে আমরা মারে মা কইতে মা কই না, বাবারে বাবা কই না। আগেরকার সময়ে আমাদের বাপদাদারা যখন দেখতাম মার জন্য পাগল পারা হয়ে যাইত, কিন্তু এখনকার সময়ের সন্তানরা 10 ভাই যদি 3 ভাই 2 ভাই হয়, মার ঠেলা বাবার ঠেলা দিয়ে বড় ভাই কয় তুই চালা, ছোট ভাই কয় আমনে চালান। এখন মা এমন মারি যারা হারাইছেন, আমাদের অনেকের মা 5 জন সন্তান ছিল, একটা মা 5টা সন্তানকে সমানভাবে লালন পালন করতে পেরেছে। কিন্তু বর্তমান সময়ে একটা মাকে 5টা সন্তান 10টা সন্তান সমানভাবে লালন পালন করে না। কথা কোন ঠিক কিনা? মা গো তোমার মতো নেয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জন আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাট। এ বলেন মাফ করে দিন দয়াল নবীর, দুধ কলা খাও বাইয়া ফালছে নামা আমরা রে, আজকে বুঝি শুইয়া গয়াছেন কও মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যাদের মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ
কবরের আযাব কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। যারা হারাইছেন তারা জানেন হারানোর বেদনা কত কঠিন। কয়েকদিন আগে একটা আমার জীবনের বাস্তব ঘটনা বলি। কিছুদিন আগে মা বাবা আলোচনা করেছিলাম উত্তর বরুড়াতে। গভীর রাতে আমি যখন বাড়িতে আসলাম, একটা লোক আমারে ফোন দিছে বিদেশ থেকে। কয়, হুজুর আমি প্রায় সময় আপনার আলোচনা শুনি। হুজুর গো, আপনি মনে হয় এখন বাড়িতে মাহফিলে আছেন। আমি কই না, বাড়িতে আসছি। কয়, হুজুর আমার 2 মিনিট সময় দেন, আপনার সাথে কথা বলবো। আমি কই, ভাই বলেন। কয়, হুজুর আমি আপনার কাছে ফোন দিয়েছি আমার মার জন্য বাবার জন্য দোয়া চাইতে। আমার মা নাই, বাবা নাই। কয়, হুজুর দুঃখের কথা আমি কি বলবো, আমার ভাই ছিল 5 জন, আমি সবার ছোট। হুজুর বাবা মার আদরের, এখন এক প্রথম ভাই বিবাহ করেছে, কয়েকদিন পরে আলাদা হয়ে গেছে। দ্বিতীয় ভাই বিবাহ করেছে, আলাদা হয়ে গেছে। তৃতীয় ভাই বিবাহ করেছে, আলাদা হয়ে গেছে। চতুর্থ ভাই বিবাহ করেছে, তারাও আলাদা হয়ে গেছে। হুজুর আমি একা মানুষ, মার সাথে বাবার সাথে থাকি। তারা কেউ বিল্ডিং করেছে, কেউ সুন্দর দালান করেছে। হুজুর আমার মা কয়, বাবারে তোর তো টাকা নাই, পয়সা নাই, এখন বিবাহ করলে স্ত্রীর খাওয়াইবি কি? হুজুর মা বলল, বাবা বলল, বাবারে চলে যা বিদেশে। মা কিছু স্বর্ণ অলংকার আমারে দিছে, আর বাবা কিছু টাকা জোগাড় করে আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করছে। কয়, হুজুর আমিও খুশি। প্রায় সময় আমার বাড়িতে আসতে দেরি হইতো, প্রায় সময় মারে আমি বকাবকি করতাম। রাতের আধারে যখন আসতাম ঘরের মধ্যে টোকা দিতাম, টোকা দিতে দেরি মাটা দরজা খুলে দিত। প্রায় সময় মায়ের ধমক দিয়া কইতাম, মা গো তুমি কেন হজাক রইছ, আমি তো বড় হইছি। কয়, পুত্রে এখন বুঝবি না মা কত মূল্যবান সম্পদ। মা যখন মারা যায় তখন বুঝবি মা কেমন ছিলাম। হুজুর গো আমার ভাগ্য কি খারাপ, 3 মাস আমি ভালো ইনকাম করে মাকে টাকা দিচ্ছি, বাবাকে টাকা দিচ্ছি। 6 মাস পর্যন্ত মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি। আমি সুন্দর একটা আমি মোবাইল কিনে দিয়েছি। হুজুর ডিউটি যত কষ্ট হোক, আমি যখন মার কাছে ফোন দেই, বাবার কাছে কথা বলি, তখন আমার ওই কষ্টগুলো লাঘব হয়ে যায়। হুজুর গো আমি একদিন মোবাইলটা নিতে ভুলে গেছি। আমি ডিউটি থেকে এসে দেখলাম আমার মোবাইলের মধ্যে অনেক ফোন আছে। আমি দেখলাম জীবনে যারা আমাকে ফোন দেন নাই তারা আমারে ফোন দিছে। আমি কইলাম তারপরে? কয়, হুজুর মার মোবাইলের মধ্যে যখন ফোন দিলাম, গিয়া দেখি আমার ওই আমার এলাকার মধ্যে মানুষ বেশি, আমার বাড়ির মধ্যে মানুষ সবাই খালি কান্না করে কান্না করে। হুজুর গো এখনো বুঝতে পারি নাই আমার জনম দুঃখী যে মা যে নাই। হুজুর আমার একজন ভাই মোবাইলটা ধইরা কয়, ভাই রে দেখ না, যেই মা তোরে গভীর রাত্রে আমাদের থেকে খাবার নিয়া তোর জন্য রেখে দিত, তুই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতি ততক্ষণ মা অপেক্ষা করত। বাইরে আজকে দেখ না ওই মাটা আমাদের থেকে বিদায় নিয়ে চির বিদায় হয়ে ঘুমাইয়া আছে। হুজুর গো যখনই আমার মার চেহারার মধ্যে আমার মোবাইলটা ধরছে, আমি মনে করছিলাম মা ঘুমাইছে, কিন্তু না না, আমার ভাই কয়, বাইরে আর কারে মা বলে ডাকবি, মা তো চিরতরে বিদায় নিয়ে শুয়ে আছি। হুজুর আমি কয়েক ঘন্টা বেহুশে ছিলাম, সবাই আমার মাথার মধ্যে পানি দিছে, মারে দাফন করছে, দাফন করা শেষ। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে হুজুর বাবারে ফোন দেই, মারে ফোন দে, মা তো নাই, মারে ফোন দেবো কিভাবে? বাবা কথা কয়, কিছুক্ষণ পরে দেখি বাবার চোখে দিয়ে পানি পড়ে, পানি পড়ে। বাবারে আমি সান্ত্বনা দেই, বাবা সবাই যেতে হবে। বাবাও আমারে অনেকদিন সান্ত্বনা দিছে। হুজুর আমার ভাগ্য এমন খারাপ, আমি 1 বছরের মাথায়, অর্থাৎ আমার মা মারা গেছে 6 মাস, বাকি 6 মাসের মাথায় আমি বাড়ির থেকে খবর পাইছি আমার বাবাটাও মারা গেছে। হুজুর গো আমি বিদেশে আসছি, আমার টাকার অভাব নাই, টাকা ইনকাম করি, কিন্তু খাওয়া মুখ কারে, এখন তো মা নাই। প্রায় সময় বাড়িতে যাইতাম, বাড়িতে গেলে মায় কইতো, বাবা খাইছুনি? বাবার মারে ধমক দিয়ে কইতাম, মা তুমি জানো আমি বাড়ি বাহিরে খাবার খেয়ে আছি, তুমি কেন আমার জন্য অপেক্ষা করো? কয়, পুত্রে
দুনিয়ার সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে। আমি এখন তোরে জিজ্ঞাসি, তোর পেটে খাবার আসেনি, এমন একটা সময় আসবে কেউ তোরে বলবে না তুমি খাবার খাইছুনি। রব্বায়া মা শুইছে আল্লাহ কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাত কন্যা আমিন। আচ্ছা এনসাই কার মা নাই একটু হাত তোলেন, শুধু মা নাই কার একটু হাত তোলেন, বাবা নাই কার, একটু মেহরবানি করে, একটু মেহরবানি করে, বাবা নাই কার হাত তোলেন, বাবা নাই, আচ্ছা হাত নামান। আচ্ছা মা বাবা কার দোনোজন নাই একটু হাত তোলেন। আয় আয় হুজুর মা বাবা নাই যে সংখ্যাটা একটু বেশি না? আয় হায় হায়, জানি না রে ভাই, কে জানি মারে নিজ হাতে শোয়াইছো, বাবার নিজ হাতে শোয়াইছো, বাবার পরে থাকা আসবাবগুলো রইছে, মার ব্যবহৃত কাপড়গুলো আলনাতে বাস করে আছে, কিন্তু বাবা নাই মা নাই। আজকে কারে মা বলে ডাকবেন? বাড়িতে গেলে তো সন্তানরা কয় বাবা কি আনছেন, কিন্তু মা যদি থাকে মা কয় বাবা তুমি খাইছনি। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই মাহফিলের মধ্যে যারা মা বাবা হারাইছেন, আমার নবী কয় উম্মত কেউ যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তান মা বাবার জন্য দোয়া করলে কবুল হয়ে যায়, আর মা যদি বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। এমন একজন কে আছেন হুজুর আমার মা নাই বাবা নাই? আমার নবী কয় মা বাবাকে যদি কবরের মধ্যে মা বাবা জাহান্নামের আগুন যদি জ্বলে, তুমি যদি দান সদকা করো, ওই দান সদকার সদকায় আমার আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখানে 100 জন মানুষ চাই, নগদ 1000 টাকা করে। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই,